তো স্টুডেন্টস, এটা আমাদের আরেকটা কোশ্চেন যেটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। যারা স্ট্যান্ডার্ড নিয়েছো তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কোশ্চেনের মধ্যে কি বলা হচ্ছে, যে একটা বৃত্ত আছে যেটা কি, যার ব্যাসার্ধ হচ্ছে ডি, ও ডিটা হচ্ছে ব্যাসার্ধ, যার দৈর্ঘ্যটা হচ্ছে কত 4 সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে একটা ত্রিভুজ দ্বারা কি পরিলিখিত করা হয়েছে, যেটার নাম এ বি সি, ঠিক আছে? যার মধ্যে দেওয়া আছে যে ডি বিন্দু, এটা কি একটা স্পর্শ বিন্দু, এটা দিয়ে বিসিটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটার মধ্যে কি ডিসিটা মানে সিডি সমান 6 সেন্টিমিটার আর বিডি সমান 8 সেন্টিমিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা যদি আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি এসি এবং এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের কি বের করতে হবে, নির্ণয় করতে হবে কি এ বি সমান কি হবে এবং এসি সমান কি হবে, ঠিক আছে? এই দুটো আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে মানে কিছু জিনিস আমরা আগের থেকেই জানি। যেমন আমরা জানি যে কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুটো স্পর্শক ড্রপ অঙ্কন করা হয়, তাদের দৈর্ঘ্যটা কি হয়, সমান হয়। তাহলে এখানে দেখো সি বিন্দু থেকে সিডি আর সিএফ এই দুইটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, মানে এটাকে আমরা স্পর্শক হিসেবে নিতে পারি। তার মানে কি এই দুটো সমান হবে। তো সিডি যদি 6 সেন্টিমিটার হয়, সিএফটাও কি 6 সেন্টিমিটার হবে। তো সিডি সমান সিএফ, যেটা 6 সেন্টিমিটার। সেম ভাবে ডিবি যদি 8 সেন্টিমিটার হয়, বিইটাও কত হবে, 6 সেন্টিমিটারই হবে, ঠিক আছে? তো এখানে লেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কারণ হচ্ছে কি বি আর সিটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক। সেম ভাবে আমরা বলতে পারি কি এ ই সমান এ এফ, ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি কি এ ই সমান এ এফ, এটাকে আমরা ধরে নিই এক্স, ঠিক আছে? ধরি, ঠিক আছে? এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এবার এটাকে আমরা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ক্লাস 9-এর একটা কনসেপ্ট এখানে ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি হ্যারনের সূত্র। যেটা মধ্যে ছিল কি, যে কোনো একটা ত্রিভুজের যদি সাইডগুলো বাহুগুলো যদি দেওয়া থাকতো, তার মনে রাখবে এটা শুধু ওই ত্রিভুজগুলোর জন্য আমরা বের করি। নর্মালি তো আমাদের বাকি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় যেগুলো কি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে, মানে লম্ব আর ভূমি দেওয়া থাকে। আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা বের করিনি। কিন্তু যে ত্রিভুজগুলোর বাহুগুলো একটাও সমান থাকে না, ওইগুলোকে আমরা কি বলি, মানে সমান থাকে না, ওই বা মানে ওই ত্রিভুজগুলোর যে ক্ষেত্রফল আমরা বের করতে যাই, তখন আমরা কিভাবে বের করতে হবে, হেরনসের সূত্র অনুযায়ী, ঠিক আছে? বা ওইটা ব্যবহার করে বের করবো। তো কিভাবে বের করতাম, আমরা আগে অর্ধ পরিসীমা বের করতাম, যেটাকে আমরা এস দিয়ে লিখি। নর্মালি এটা পরিসীমাটা কি হতো, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে কি এ, এটা বি, এটা সি। তো এটা হয়ে যাবে আমাদের পরিসীমা, আর অর্ধ পরিসীমাটা হবে এটা বাই 2, ঠিক আছে? তাহলে এটার নাম যদি আমরা দিই এ বি সি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যেত কি এ বি সি, ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যেত কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এবার ইউনিট যেটা থাকতো এটা স্কোয়ার, ঠিক আছে? তো এখন আমরা এটাই এখানে ব্যবহার করে এটা সলভ করবো, ঠিক আছে? তো কিভাবে করব, ফার্স্টে আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার পরিসীমাটা বের করে নিই। তো পরিসীমাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। কি হবে, এসি প্লাস বিসি প্লাস এবি। এটাকে করলে কি হবে, এসি এর ভ্যালুটা কত, 6 প্লাস এক্স, এতটুকু হচ্ছে 6 আর এটা হচ্ছে এক্স, তার মানে কি হবে 6 প্লাস এক্স প্লাস বিসিটা কি 6 প্লাস 8 প্লাস এবিটা হচ্ছে 8 প্লাস এক্স, ঠিক আছে? এটা হয়ে যাবে কত, এখানে কত 8 প্লাস 6 কত 14, 14 প্লাস 14 তার মানে 28, 28 প্লাস দুইটা এক্স আছে, তো এটা হয়ে যাবে 2x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি পরিসীমা। এবার যদি আমরা এটাকে অর্ধ পরিসীমাটা বের করতে যাই, দ্যাট ইজ s ইকুয়ালস টু কি জানি, এটাকে ডিভাইডেড বাই 2 করব, তার মানে কত 28 প্লাস 2x বাই 2। এটাকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কি 14 প্লাস x আর নিচে হবে 2, তো 2 2 ক্যান্সেল, তো থাকলো কি 14 প্লাস x বা x প্লাস 14। এটা হয়ে গেছে আমাদের অর্ধ পরিসীমা, ঠিক আছে? এবার এটার মধ্যে আমরা কি হেরনসের সূত্র অনুযায়ী আমরা কি করবো, এটা ক্ষেত্রফল বের করবো। তো ক্ষেত্রফল কার, ত্রিভুজ এ বি সি, কি হবে s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে? এখানে যদি আমরা বসিয়ে দিই, s এর ভ্যালুটা কত পেয়েছি 14 প্লাস এক্স, তো এখানে হয়ে যাবে কি 14 প্লাস এক্স। নেক্সট হবে কি s মাইনাস এ, তো 14, s এর ভ্যালু কত 14 প্লাস এক্স মাইনাস এর ভ্যালুটা কি, এবার আমরা এখানে কোনটা ধরবো, তো আমরা এখানে ধরে নিলাম এসি, যেটা প্রথমে আমরা ধরেছি এটাকে আমরা এ,
এটা বি, এটা সি ধরে নিই। তো এসিটাকে যদি ধরি এক্স প্লাস কত 6 বা 6 + x, এটাকে একটা আরেকটা ব্র্যাকেট দিয়ে দেবে, ঠিক আছে, কারণ এখানে মাইনাস আছে, নাহলে এটা পরে কনফিউশন লাগবে। নেক্সট হচ্ছে বিসি। তো বিসি বেরোটা কত 6 + 8 কত 14, তো আমরা এটা ডাইরেক্টলি লিখবো কত 14 + x - 14, ঠিক আছে। নেক্সট এটা কি হবে, এবি মাইনাস করবো। তো এবি যদি মাইনাস করতে যায় তাহলে কি হবে 14 + x মাইনাস কি আসবে 8 + x, ঠিক আছে। তো এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এখানে আরেকটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। এটাই হবে কি, এটা তো সেম এজ ইট ইজ থাকবে 14 + x। এখানে দেখো এটাকে যদি আমি ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা যদি উঠাই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে 14 + x - 6 - x, আর এখানে হয়ে যাবে কত, দেখো 14 14 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু x, আর লাস্ট একটা মধ্যে কি থাকবে 14 + x - 8 - x, ঠিক আছে। তো এই দুটার মধ্যে আমরা কি করব, x x ক্যান্সেল, এখানেও x x ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 14 + x, আর সাথে এখানে কি থাকবে 14 - 6 করলে কত আসে 8 ইনটু এখানে কি থাকলো x একটা, নেক্সট এখানে কি থাকলো 14 থেকে যদি 8 মাইনাস করি থাকবে কত 6, ঠিক আছে। তো আশা করি এতটুকু লেখা হয়ে গেছে। তো ভিডিওটা পজ করে লিখে নেবে। নেক্সট আমরা পরে একটু মুছে দিচ্ছি। এটা আমাদের কি আসবে নেক্সট, এটাকে যদি আমরা সলভ করি এখানে কত আসবে 48 না, 6 × 8 তার মানে 48x সাথে 14 + x আসবে, ঠিক আছে, তাও আবার √এর ভিতরে, ঠিক আছে। এবার এটা যেহেতু এগুলো সেন্টিমিটার দেওয়া ছিল, তো সেন্টিমিটার স্কয়ার, এটা হয়ে গেছে আমাদের কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোন ত্রিভুজের, ত্রিভুজ এবিসি, ঠিক আছে। তো এটা এখানে আমরা একটু লিখে নিই, ক্ষেত্রফল কোন ত্রিভুজের, ত্রিভুজ এবিসি। আমরা কি পেয়েছি হেরনসের সূত্র দিয়ে 48x আর সাথে কত 14 + x, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এবার আমরা এটা একটু মুছে নিই। তো ভিডিওটা পজ করে নোট করে নেবে। তো এটার মধ্যে আমরা এবার নেক্সট কি কাজ করব, আমাদের এই ত্রিভুজটাকে আমরা যে এগুলা ও সি ও বি আর ও এ জয়েন করলাম, আমাদের এখানে ত্রিভুজটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। দেখো কি কি, ফার্স্ট হচ্ছে ত্রিভুজ এ ও সি, দেখো এ এ ও সি, তার মানে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। তো এটার মধ্যে যদি আমরা চিন্তা করতে যাই এটা কি, এখানে 90 ডিগ্রি হবে, তো এটা ও এফ হয়ে যাবে আমাদের কি, মানে লম্ব হয়ে যাবে। তো এটা কত, এটা তো ব্যাসার্ধ, তো এটা 4 সেন্টিমিটার, আর এসিটা হয়ে যাবে কি ভূমি। তাহলে এটার আমরা ক্ষেত্রফল বের করলে কি হবে, মানে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এটাকে এইভাবে করে এটা পুরোটার একটা ক্ষেত্রফল বের করছি, মানে তিনটা দিয়ে আবার এটা পুরোটার ক্ষেত্রফল বের করব, এই দুটাকে সমান করে আমাদের এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হবে, ঠিক আছে। তো কি আসবে এখানে হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এখানে এই যে এটা পুরোটা কি, এটা হয়ে যাবে বেস আর এটা হয়ে যাবে আমাদের কি উচ্চতা। তো হাফ ইনটু বেসটা হবে কত 6 + x ইনটু উচ্চতা হয়ে যাবে কত 4। তো এটাকে দিয়ে যদি এটাকে কাটি থাকবে কত 2, এটা হচ্ছে কত 2 ইনটু বা 6 + x, that is 12x plus 12 plus 2x, 2x এটা হয়ে যাবে এত সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ত্রিভুজ কোনটা বিওসি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, ঠিক আছে। তো এটার মধ্যে কি হবে, ত্রিভুজ বিওসি এর মধ্যে যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই কি হবে হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এটাই হবে কি হাফ ইনটু, এখানে বেসটা কি হবে 14 পুরোটা, তো 14 ইনটু উচ্চতা কত 4, 2 দিয়ে এটা কাটবে কত 7, এটা কত আসবে 28 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। সেম ভাবে যদি আমরা এ ও বি বের করি, তো ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে হাফ ইনটু ভূমিটা কি হবে 8 + x, তো এটা হবে কি 8 + x ইনটু উচ্চতা কত 4, 2 দিয়ে এটা কাটলে কত 2, এবার এটাকে যদি ইনটু কত হবে 16 + 2x সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের কি এই তিনটা আমরা বের করে নিয়েছি। এবার সুতরাং কি লিখতে পারি, ক্ষেত্রফল কার পুরো ত্রিভুজটার, ত্রিভুজ এবিসি, যেটা আমরা তখন অ্যারোস দিয়ে বের করেছি, এখন এটা এইগুলো সবগুলো সাম করলে মানে যোগ করলে তো পেয়ে যাবো। তো কি হবে ফার্স্টে কত 12 + 2x
প্লাস 28 প্লাস 16 প্লাস 2x, ঠিক আছে? এটাই আসবে কত? 12 প্লাস 28 প্লাস 16, তো কি আসবে 26 28, তো এটা হচ্ছে কত 56 প্লাস 4x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সেন্টিমিটার স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সেম ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা এইভাবে নরমাল ভাবে বের করি, ঠিক আছে? এবার এখানে একটু লক্ষ্য করো, এটা পেয়েছি আমরা সেম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেম ভাবে আমরা এখানেও তো এটা মানে সেম এটারই ক্ষেত্রফল বের করেছি পুরোটার, তার মানে এই দুটো কি সমানই হবে। তো এতটুকু লিখে নাও। নেক্সট আমরা কি করব, এইটা আর এটাকে আমরা একসাথে রেখে দেবো, ঠিক আছে? ইকুয়াল রাখবো, আর এই দুটোকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট হয়ে যাবে। চাইলে এখানে ইকুয়েশন 1 রাখতে পারো আর এটাকে ইকুয়েশন 2 দিতে পারো, সমীকরণ 2, ঠিক আছে? তো এটা একটু মুছে নিই। কি আসবে এখানে 1 এবং 2 থেকে পাই কি 48x, তারপরে কি 14 প্লাস x ইকুয়ালস টু কত 56 প্লাস 4x, ঠিক আছে? এটার মধ্যেই আমরা এটাকে যদি লিখি তাহলে এটাকে লেখা যায় কি 4 ইন্টু, বা এভাবে লিখতে পারি কত 3 ইন্টু 16 ইন্টু এক্স, আর ভিতরে কি থাকবে 14 প্লাস এক্স ইকুয়ালস টু কত, এখানে যদি আমরা 4টা কমন নিয়ে নিই, 4 কমন নিলে কি থাকবে 14 প্লাস এক্স, ঠিক আছে? এটার মধ্যে আমাদের এই 16 থেকে যদি আমি মানে রুট ওভার বাইরে নিয়ে আসি, এটা কি হবে 4, আর ভিতরে কি থাকবে 3x সাথে কত 14 প্লাস এক্স ইকুয়ালস টু কত 4 14 প্লাস এক্স। এখানে দেখো এই 4 4 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি থাকবে এটার মধ্যে আর এটার মধ্যে আমরা যদি দুই দিকে যদি বর্গ করে নিই, তো এখানে কি আসবে 3x থাকবে 14 প্লাস এক্স, এটা আমরা কি করলাম দুই দিকে বর্গ করে নিলাম, এখানে লিখে নেবে স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে? তো এটা কি হবে স্কোয়ার। এবার এখানে কি আসবে, এখানে স্কোয়ারের রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 3x, আচ্ছা এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই তাহলে বেস্ট হবে। 3 ইন্টু 14 কত হয় 2 আর 4 মানে 42x প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে? আর এদিকটা কত হবে, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করতে হবে, তাহলে কত হবে 14 স্কোয়ার 196 প্লাস x স্কোয়ার প্লাস 2ab, তো 2ab যদি করি তাহলে কত হবে 2 ইন্টু মানে কত 28x, ঠিক আছে? এটাকে যদি আমরা একটু সলভ করি কি হবে সবগুলোকে দিকে নিয়ে আসি, তো 3x স্কোয়ার এই x স্কোয়ারটাকে দিকে নিয়ে কি হবে মাইনাস x স্কোয়ার প্লাস 42x, আর এখান থেকে কত 28x কে নিয়ে আসলাম মাইনাস 28x মাইনাস 196 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখানে কত আসবে 2x স্কোয়ার প্লাস এখানে যদি 42 থেকে যদি 28 মাইনাস করি কত থাকবে 42 থেকে যদি 30 মাইনাস করি তাহলে আসবে কত 12, তো 12 থেকে আর 2 প্লাস করে না মানে কত হবে 14, তো 14x, ঠিক আছে? আর এখানে কত থাকলো মাইনাস 196 ইকুয়ালস টু 0। এবার এটাকে যেহেতু 2 দিয়ে এটা সবটাকে ডিভাইড যায়, তো আমরা 2 দিয়ে এটাকে ডিভাইড করে নেব, কত আসবে x স্কোয়ার প্লাস 7x মাইনাস এখানে যদি 2 দিয়ে যদি ডিভাইড করি কত হবে 9 আর 98 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার এটাকে আমাদের কি মিডল টার্ম করে এটাকে সলভ করে নিতে হবে, তো এতটুকু নোট করে নাও। নেক্সট বাকি জায়গাটা আবার উপরে জায়গাটা মুছে নিচ্ছি। 98, তো এখানে দেখো একটা 14 ইন্টু যদি আমি 7 করি কত আসবে 98 আসে, আর 14 মাইনাস এক্স করলে কত 7 হয়, 14 মাইনাস 7 করলে আমরা এটাকে 14 না 7 দিয়ে করে নিতে পারি, কি আসবে এক্স স্কোয়ার প্লাস 14 মাইনাস 7 এক্স মাইনাস 98 ইকুয়ালস টু 0, এটাই কত আসবে এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 7x মাইনাস 98 ইকুয়ালস টু কত 0, ঠিক আছে? এটাকে যদি সলভ করি কি আসবে x কমন নিলে x প্লাস এখানে আসবে কত 14, তো 14, আর এখানে যদি করি কত আসবে মাইনাস 7 যদি কমন নিই x প্লাস 14,
ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের দুইটা ভ্যালু আসবে, একটা কি x মাইনাস 7 আর একটা হবে x প্লাস 14 ইকুয়ালস টু 0। তো আমরা x এর কয়টা ভ্যালু পেয়েছি? এটা হচ্ছে